আসলে সিপিএম একটু তাড়াতাড়ি করছে, নইলে আবার ডক্টর নারায়ণ ব্যানার্জির মতো কেউ সিপিএম এর প্রচারের নেতাদের সঙ্গে মিছিলেও হাত নাড়বে, আবার বিজেপি ব্রিগেডেও চলে যাবে। আবার অশোক ভট্টাচার্য প্রমাণ করে দিয়েছেন, সকলের সামনে ফাঁস করে দিয়েছেন। শিলিগুড়ির মিটিং, কমরেড মোহাম্মদ সেলিম বসে, বর্ষিয়ার নেতা অশোক ভট্টাচার্য বলছেন গত 3টে নির্বাচনে আমাদের লোকেরা বিজেপিকে ভোট দিয়েছে, এই ভুল করবেন না। তো প্রমাণিত যে সিপিএম এর ভোটারই তো বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি যে সামান্য কয়েকটা পার্সেন্টেজ বেড়েছে তার কারণ সিপিএম কমেছে। সিপিএম তাড়াহুড়ো করে প্রার্থী খুঁজছে, আবার কে ফস করে ওদের কোথায় চলে যাবে। হ্যাঁ, নারায়ণবাবুর চেম্বারে দেখাতে গেল, নারায়ণবাবুর সঙ্গে চলে গেল হচ্ছে বিজেপি। হ্যাঁ, ফলে এই জন্য একদম ধরে বেঁধে সিপিএম প্রার্থী ঘোষণার সময় খুব তৎপর থাকে, কিন্তু ফলের পর তো ব্যাপারটা শূন্যের একটা। মঙ্গল গ্রহ থেকে লোক আনুক, শান্তি সেনা আনুক রাষ্ট্রসংঘ থেকে। বাংলার মানুষ যদি, আমরা যে কথাটা আমরা বলি বারবার, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা। এই মমতা ব্যানার্জি মানেটা কি? মমতা ব্যানার্জি একজন নেত্রী, একজন মুখ্যমন্ত্রী, একটা মুখ, বাট শি ইজ সিম্বল অফ নির্ভরতা, বিশ্বাস, বন্ধুত্ব। কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী থেকে কৃষক বন্ধু, এই গোটা বিষয়টা যে একটা সামাজিক রক্ষা কবচ, এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো বাইরে থেকে আধা সামরিক বাহিনী আসবে, এই যে এত এত সেনা পাঠাচ্ছে, আধা সেনা, তো এগুলো যদি বিএসএফ এর ওখানে পাহারা দিত তাহলে তো অনুপ্রবেশটা হতো না। তো এত সেনা যদি পশ্চিমবঙ্গে পাঠাবার মতো হয় তাহলে বর্ডারে দেননি কেন? আবার আপনারাই বড় বড় করে বলেন ঘুষপেটিও, তো এই সেনাগুলো ওখানে দিলেন না কেন? গুপিগাইন বাগাবান দেখেছেন? বলছে সেনা পাঠাচ্ছে। ওরে বাবা, দেখো চেয়ে কত সেনা চলেছে সমরে। ওরে হাল্লার রাজার সেনা, তোরা করবি কি তা বল। অর্থাৎ অশুভ শক্তির যে সেনাবাহিনীকে পাঠায়, সেই সেনাবাহিনী তারাও তো খুশি নয়। পেটে খেলে পিঠে সয়, এ তো কভু মিছে নয়। কেন্দ্রীয় সরকার তো ওই অগ্নিবীর থেকে শুরু করে এমন এমন সব স্কিম করে দিয়েছে, তাতে সেনা, আধা সেনারাও তো অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছেন। তারা, তাদের জায়গাও তো সুখের নয়। আর যারা আসছেন অন্য রাজ্য থেকে, তারা তো এখানে থাকবেন, 2-4 দিন ঘুরবেন। যখন দেখবেন এখানে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, ওনারাও বুঝতে পারবেন যে ওনাদের বিজেপি শাসিত রাজ্য বা অন্য রাজ্যে এসব নেই। ফলে ওরা ওইসব কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দখলদারি, গন্ডগোল, বললাম তো ব্যাকডোর পলিটিক্স।